সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করি আলহামদুলিল্লাহ ভালো আছো। আমিও তোমাদের দোয়া আলহামদুলিল্লাহ আল্লাহ ভালো রেখেছেন। তো আজকে আমরা ময়মনসিংহ অনলাইন স্কুলের পক্ষ থেকে দাখিল অষ্টম শ্রেণীর শিক্ষার্থীদের বন্ধুদেরকে জানাচ্ছি স্বাগতম। আমি মোহাম্মদ নাজমুল হক, শিক্ষক চিলাকা রাশিদিয়া বালিকা দাখিল মাদ্রাসা পাকুন্দিয়া কিশোরগঞ্জ। তো আজকে আমরা যে ক্লাসটি নিয়ে এসেছি সেটি হলো ফিকা এর ক্লাস, অষ্টম শ্রেণী ফিকা ক্লাস। সেটা আমরা সালাত যে অধ্যায় আছে সেই সালাতের অধ্যায় সম্পর্কে আমরা আলোচনা করব। তো সঠিকভাবে শব্দ হচ্ছে কিনা যদি কোনো অভিভাবক এবং প্রিয় শিক্ষার্থী বন্ধুরা তোমরা ক্রেতা হও একটু জানিয়ে দিবে ইনশাল্লাহ। তো আমরা এখনই ইনশাল্লাহ আমাদের মূল ক্লাসে চলে যাচ্ছি। আমরা আজকে চলে যাব সালাত। আসসালাত পঞ্চম অধ্যায়, আসসালাত প্রথম পাঠ। তো সালাত কি? তো সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা তোমরা বুঝতেই পারছো, সালাত হলো আরবি শব্দ। সালাত কি শব্দ? আরবি শব্দ। এই সালাত শব্দটা আরবি ভাষা থেকে এসেছে। আমরা বাংলায় ফার্সিতে এরকে আমরা নামাজ বলি। আমরা সবসময় বাংলাদেশের সবাই কিন্তু নামাজ হিসেবে এটাকে পরিচিত পেয়েছে। আমরা নামাজ সবাইকে নামাজ বলি। তো সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা আমরা এখন চলে যাচ্ছি নামাজ কি, নামাজ কিভাবে পড়বো, নামাজ পড়লে কি সব হবে সেই পাঠে আমরা চলে যাচ্ছি। সালাত শব্দটি আরবি। আমরা যে খাবারের সময় যে সালাত খাই আর এটাই সালাত, এটা এক নয়। ঠিক আছে শিক্ষার্থী বন্ধুরা, বুঝতে পেরেছ? এটা হলো মহান আল্লাহ রাব্বুল আলামিনের এক হুকুম। আল্লাহ তাআলা হাদিসে এসেছে যে বুনিয়াল ইসলাম আলা খামসিন শাহাদাতি আল্লা ইলাহা ইল্লাল্লাহ, যে ইসলামের 5টি স্তম্ভ রয়েছে, এর মধ্যে কালেমা, নামাজ, রোজা, হজ, যাকাত। এই কালেমা আমরা পড়লাম, পড়ার পর আমরা মুসলমানিত্ব দাবি করি। সেই মুসলমানিত্ব দাবি করার যদি আমি মুসলমান দাবি করি আর এই মুসলমান যদি কাউকে প্রমাণ করতে হয় তাহলে অবশ্যই তাকে কি করতে হবে? নামাজ পড়তে হবে। কারণ মুসলমানের কাজে কি? নামাজ আদায় করা। যদি আমরা নামাজ আদায় না করি তাহলে কিন্তু আমরা মুসলমানের মধ্যে পড়বো না। হ্যাঁ, কাফের এবং মুসলমানদের মধ্যে পার্থক্যই হলো নামাজ পরিত্যাগ করা। তো সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা তোমরা একটু লক্ষ্য করো, এখন আমরা নামাজ সম্পর্কে এখানে আলোচনা করব। যে সালাত শব্দের আবিধানিক অর্থ পবিত্র কোরআনে বিভিন্ন জায়গা রয়েছে। অর্থ দোয়া, রহমত, ইস্তেগফার, তাসবিহ, বিভিন্ন অর্থ ব্যবহৃত হয়ে থাকে। সালাত শব্দটা বিভিন্ন অর্থ ব্যবহৃত হয়ে থাকে। দোয়া অর্থ ব্যবহৃত হয়ে থাকে, ইস্তেগফার অর্থে ব্যবহৃত থাকে, রহমত অর্থে ব্যবহৃত হয়ে থাকে। শরীয়তের পরিভাষায় হিয়া ইবাদাতুন জাতুল আকওয়ালি ওয়া আফআলিল মাখসুসাতি মুফতাহিহাতুন বিতাকবীরিল ওয়া মাকতুমাতু বিতাসলিম। সালাত এমন কোন সুনির্দিষ্ট কথা বিশিষ্ট কাজ, ইবাদত, যা তাকবীরের মাধ্যমে শুরু করতে হয় এবং সালামের মাধ্যমে শেষ করতে হয়। আমরা প্রথমে কি করি? দুই হাত তুলে উঁচু করে যখন আমরা নামাজে দাঁড়াই তখন কি করি? আল্লাহু আকবার বলে নামাজ শুরু করি এবং আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ সালাম দিয়ে আমাদের কি করি? নামাজ শেষ করি। তাহলে এই সালাত শব্দের আবিধানিক অর্থ কি সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা? দোয়া, রহমত, ইস্তেগফার ও তাসবিহ। পরিভাষায় যে নির্দিষ্ট কিছু কথা, নির্দিষ্ট কাজ বিশিষ্ট ইবাদত যা তাকবীরের মাধ্যমে শুরু করতে হবে এবং সালামের মাধ্যমে কি করতে হবে? শেষ করতে হবে। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা আমাদের এই ক্লাসে অনেকেই ইতিমধ্যে জয়েন করেছেন। সকল অভিভাবক এবং সম্মানিত শিক্ষকবৃন্দকে জানাচ্ছি সালাম জানাচ্ছি। আমাদের হুসেনপুরের ডিগ্রি কলেজের আমাদের চঞ্চল স্যার যুক্ত হয়েছেন, আজিল হক স্যার যুক্ত হয়েছেন, আমাদের গলাচিপার সেলিম ভাই যুক্ত হয়েছেন, আর অনেকেই এই লাইভ ক্লাসটি যুক্ত হয়েছেন। ইতিমধ্যে আমরা দেখতে পাচ্ছি 7 জন যুক্ত হয়েছেন। সবাইকে জানাচ্ছি আপনারা জানাবেন যে সঠিকভাবে শব্দ হচ্ছে কিনা, এবং যদি কোনো প্রশ্ন থাকে তাহলে অবশ্যই আপনারা কমেন্টের মধ্যে করবেন। আপনারা ক্লাসটি অবশ্যই শেয়ার করে দিবেন যাতে
সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা যাতে ক্লাসটি দেখতে পারে এবং তারা উপকৃত হয়। তাহলে আমরা জানি যে কোনো একটি গড় তৈরি করতে হলে আমরা কি দেই? আমরা গ্রামের ভাষায় এটাকে পালা বলি বা ফিলার, হ্যাঁ, স্তম্ভ বলি, আর পরিভাষায় এটা হলো স্তম্ভ। বা আমরা ভীম তৈরি করি, যেমন একটা বিল্ডিং তৈরি করব, তখন চারটা কি করতে হবে? যে কোনো খুঁটি তৈরি করতে হবে। তো ইসলামের এরকম খুঁটি রয়েছে। এই খুঁটি হলো কি? ইসলামের খুঁটি হলো 5টি। ইসলামের খুঁটি হলো কি? কালেমা, নামাজ, রোজা, হজ, যাকাত। এই 5টি হলো ইসলামের স্তম্ভ। তার মধ্যে অন্যতম স্তম্ভ হলো সলাত। সলাত মানে নামাজ। এই ফার্সিকে নামাজ বলা হয়। ইবাদতের মধ্যে সালাতকে ইমাদুদ্দিন, দিনের খুঁটি বলা হয়েছে। খুঁটি ছাড়া যেমন গড় হয় না, তো সালাত ছাড়া দিন পরিপূর্ণ হয় না, অর্থাৎ নামাজ ছাড়া দিনটা কি হবে না? পরিপূর্ণ হবে না। সালাত যে ফরজ তা অকাট্য দলিল দ্বারা প্রমাণিত। মহান আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনে অনেক জায়গায় বালেক পুরুষ মহিলা সকলের জন্য তা আবশ্যনীয়। যে কোনো মুহূর্তে, হ্যাঁ, অজ্ঞান অবস্থা ছাড়া যতক্ষণ হুঁশ আছে ততক্ষণ পর্যন্ত সালাত আদায় করা ফরজ। তবে মহিলাদের ক্ষেত্রে কিছু শীতলযোগ্যতা রয়েছে। তারা যখন অপবিত্র হবে, তারা যখন বিভিন্ন অবস্থা আছে, তখন তারা সালাত থেকে বিরত থাকবে। আবার যখন তারা পবিত্র হবে, তখন কি তারা সালাত আদায় করবে। মহান আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমে বলছেন, ওয়াকিমুস সালাতা ওয়া আতুজ যাকাতা ওয়ারকাউ মা'আর রাকিঈন। ওয়াকিমুস সালাতা, নামাজ কায়েম করো, ওয়া আতুজ যাকাতা, যাকাত দাও, ওয়ারকাউ, রুকু করো, মা'আর রাকিঈন, রুকুকারীদের সাথে। ওয়ারকাউ, তোমরা রুকু করো, মা'আর রাকিঈন, রুকুকারীদের সাথে। সূরাতুল বাকারা 43 নম্বর আয়াত। পবিত্র কোরআনে 114টি সূরা রয়েছে। তার মধ্যে সবচেয়ে বড় যে সূরাটা সেটা হলো সূরাতুল বাকারা, এবং সবচেয়ে যে ছোট সূরা সেটা হলো সূরায়ে সূরাতুল কাউসার, মানে ইন্না তাইনা সূরা, আমরা যেটাকে ইন্না তাইনা বলে থাকি। তো সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, যে সূরা বাকারা যে সবচেয়ে বড় যে সূরাটা আছে, সেই সূরাতে মহান আল্লাহ রাব্বুল আলামিন কি বলছেন? ওয়াকিমুস সালাতা ওয়া আতুজ যাকাতা ওয়ারকাউ মা'আর রাকিঈন। আকিমুস সালাতা, তোমরা নামাজ কায়েম করো, ওয়া আতুজ যাকাতা, যাকাত প্রদান করো, ওয়ারকাউ মা'আর রাকিঈন, এবং রুকুকারীদের সাথে তোমরা কি করো? রুকু আদায় করো। আল্লাহ তাআলা অন্যত্র বলতেছেন, ইন্নাস সালাতা কানাত আলাল মুমিনিনা কিতাবাম মাওকুতা। নিশ্চয়ই নির্ধারিত সময়ে সালাত আদায় করা মুমিনের জন্য অবশ্য কর্তব্য। সূরাতুন নিসা 103 নম্বর আয়াত আল্লাহ তাআলা বলছেন, ইন্নাস সালাতা কানাত আলাল মুমিনিনা কিতাবাম মাওকুতা। নির্ধারিত সময়ে সালাত কায়েম করা মুমিনের জন্য অবশ্য কর্তব্য। মুহাম্মদ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেন, উবুদু রাব্বাকুম ওয়াসাল্লু খামসাকুম ওয়াসুমু শাহরাকুম ওয়াহাজ্জু বাইতু রাব্বিকুম ওয়া'আদু যাকাতা আমওয়ালিকুম তাইয়্যিবাতিন বিহা আনফুসুকুম তাদখুলু জান্নাতা রাব্বিকুম। তোমরা তোমাদের প্রতিপালকের ইবাদত করো। ওয়া'বুদু মানে তোমরা ইবাদত করো। এরপরে ওয়াসাল্লু, তোমরা নামাজ আদায় করো, কামসাকুম 5 ওয়াক্ত নামাজ আদায় করো। এরপরে রমজানের রোজা পালন করো, বাইতুল্লাহ শরীফ কি করো? হজ আদায় করো। স্বতঃস্ফূর্তভাবে নিজেদের সম্পদে যাকাত আদায় করো। তাহলে তোমরা তোমাদের প্রতিপালকের জান্নাতে দাখিল হইতে সক্ষম হবে। সানা বাদায়ুস সানা। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, আরাইতুম লাউ আন্না নাহারান বিবাবি আহাদিকুম ইয়াগসিলু ফিহি কুল্লু ইয়াউমিন কামসান হাল ইয়াবকা ফি দাররিহি শাইউন? ক্বালা লা ইয়াবকা মিন দাররিহি শাইউন। ক্বালা ফাযালিকা মিসলু সালাওয়াতি খামস ইয়ামহুল্লাহু বিহিন্না খাতায়া। মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামদেরকে বললেন, হে আমার প্রিয় সাহাবীরা, আরাইতুম, তোমরা কি দেখো না, লাউ আন্না নাহারান বিবাবি আহাদিকুম, যদি কোনো
ব্যক্তির বাড়ির সামনে 5টি নদী থাকে। নাহারুন মানে নদী, বিবাবি তার দরজার সামনে, আহাদিকুম তাদের কোনো ব্যক্তির, ইয়াগসিলু গোসল করে, ফি কুল্লি ইয়াউমিন কামসান প্রত্যেক দিন 5 বার কি করেন, হ্যাঁ, গোসল করে। হাল ইয়াবকা অবশিষ্ট থাকবে কি, ফি দারানিহি শাইউন তার শরীরে কোনো কিছু ময়লা কি অবশিষ্ট থাকবে? অলু সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু আজমাইন বললেন, লা ইয়াবকা মিন দারনিহি শাইউন তার শরীরে কোনো ময়লা থাকবে না। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ফাযালিকা মিসলুস সালাওয়াতুল খামস অনুরূপ উদাহরণ হলো 5 ওয়াক্ত নামাজ, ইয়ামহুল্লাহু বিহিন্নাল কাতায়া আল্লাহ রাব্বুল আলামিন যারা এই 5 ওয়াক্ত নামাজ আদায় করবে তাদের নিকট থেকে সমস্ত গুনাহ আল্লাহ তাআলা কি করেন, দূর করে দিবেন। তো সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমি আবার হাদিসটা আবার অনুবাদ করে দিচ্ছি যে যদি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন কারো দরজার সম্মুখে যদি কি থাকে, নদী থাকে, আর সেই নদীতে দৈনিক কয়বার গোসল করে, 5 বার গোসল করে, তার শরীরে কি কোনো ময়লা থাকবে? সাহাবায়ে কেরাম বললেন না, তার দেহে কোনো ময়লা থাকবে না। তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, 5 ওয়াক্ত সালাতের দৃষ্টান্ত তদ্রূপ আল্লাহ তাআলা তার সকল সালাতের মাধ্যমে যাবতীয় গুনাহ কাতা দূর করে দিবেন। সহিহ বুখারী শরীফের হাদিসটি। এটা থেকে, এই হাদিস থেকে আমরা বুঝতে পারি যদি কোনো ব্যক্তি 5 ওয়াক্ত নামাজ আদায় করে তবে আল্লাহ তাআলা তার যে ছোটখাটো যত গুনাহ আছে সমস্ত গুনাহ আল্লাহ তাআলা তার থেকে দূর করে দিবেন। তো আমাদের প্রত্যেক যাদের বালেগ হয়েছে, প্রাপ্ত বয়স্ক হয়েছে, তাদের প্রত্যেকেরই নামাজ আদায় করতে হবে। যদি আমরা 5 ওয়াক্ত নামাজ আদায় করি তো আল্লাহ তাআলা আমাদের কি করবেন, যে মধ্যবর্তী যে সময় যে গুনাহসমূহ রয়েছে সেই গুনাহসমূহ আল্লাহ তাআলা আমাদেরকে দূর করে দিবেন। তো আমরা যে আরেকটি বিষয় আমরা জানবো যে আসসালাতু মিফতাহুল জান্নাহ, নামাজ হলো বেহেশতের চাবি। যে আমরা যদি নামাজে যেতে চাই, জান্নাতে যেতে চাই, তাহলে আমাদের কি করতে হবে, নামাজ আদায় করতে হবে। আর এই নামাজ আদায় করতে হলে নামাজে কিছু ফরজ রয়েছে, আহকাম আরকান। আহকাম আরকান হলো 13 ফরজ, আর কিছু রয়েছে ওয়াজিব। এই যদি আমরা ফরজ গুলো আদায় না করি, কোনোটা বাদ পড়ে যায়, তাহলে আমাদের নামাজ বিশুদ্ধ হবে না। আর যদি ওয়াজিব, যে সকল কাজ ওয়াজিব রয়েছে, সেই ওয়াজিব যদি ভুলক্রমে ছুটে যায় তাহলে কি করতে হবে, সাহু সিজদায় সাহু দিয়ে নামাজটা শুদ্ধ করে নিতে হবে। তো আমরা এখন নামাজের ওয়াজিব সমূহের মধ্যে একটু পড়ব। তো সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, সালাতে ওয়াজিব বলতে ওই সব করণীয় বিষয় বোঝায় যা কোনো একটি ভুল ক্রমে বাদ গেলে সিজদায়ে সাহু আদায় করতে হবে। সালাতের মধ্যে অনেক ওয়াজিব অনেক, এর মধ্যে অন্যতম 14টি। তো আমরা ফরজ সালাতের প্রথম 2 রাকাতে, বেতেরের সুন্নত নফল প্রত্যেক সালাতের রাকাতে সূরা ফাতিহা পাঠ করা, অর্থাৎ যে আমরা যে আলহামদু সূরা বলি, সেই আলহামদু সূরা পাঠ করা। আলহামদু সূরা মানে যে প্রথম যে সূরাটা আছে, যে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, এরপরে গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন আমিন, এভাবে 60টি আয়াত রয়েছে। সেই 60টি আয়াত সেই 60টি আয়াত প্রত্যেক ফরজ সালাতের প্রথম 2 রাকাতে, বেতেরে সুন্নত ও নফল সালাতের প্রত্যেক রাকাতে, ফরজ সালাতের প্রথম 2 রাকাতে আর বেতের সুন্নত নফল প্রত্যেক সালাতে সূরা ফাতিহা পাঠ করা, অর্থাৎ আলহামদু শরীফ পড়া। এরপর সূরা ফাতিহার সঙ্গে সূরা মেলানো, অর্থাৎ সূরা মেলানো এর মধ্যে হলো যে কমপক্ষে ছোট হলে 3টি আয়াত, বড় হলে 1টি আয়াত এবং ছোট 3টি আয়াত পাঠ করতে হবে। এরপর রুকু হতে সোজা হয়ে দাঁড়ানো। এভাবে আমরা যখন রুকুতে যাওয়ার পরে আমরা কি সিজা হয়ে দাঁড়াতে হবে। অনেকে আছে এভাবে যাওয়ার পর ডাইরেক্ট চলে যায়, যদি এভাবে ডাইরেক্ট চলে যায় তাহলে তার নামাজ কি বিনষ্ট হয়ে যাবে, তার নামাজ
ওয়াজিব তরফ হয়ে যাবে, তার নামাজ বিশুদ্ধ হবে না। যেন রুকু হতে সোজা হয়ে দাঁড়াতে হবে। রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফিহি। এরপর দুই সেজদার মাঝখানে সোজা হয়ে বসতে হবে। যখন আমরা সেজদা দিব সেজদার মাঝে সোজা হয়ে বসতে হবে। যদি সোজা হয়ে না বসি তাহলে আমাদের ওয়াজিব তরফ হবে। এরপর 3 ও 4 রাকাত বিশিষ্ট সালাতে 2 রাকাতের পর বসা। আমরা যখন 2 রাকাত পড়ব, 2 রাকাত পরে তারপর তাশাহুদ পড়ব। এরপর দেখো সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, প্রথম ও শেষ বৈঠকে তাশাহুদ পড়া, মানে আমরা তাশাহুদ বলতে আত-তাহিয়াতু যেটা পড়েছি সেটা পাঠ করা। এরপর ইমামের জন্য কিরাত ওয়াক্ত অনুযায়ী আস্তে এবং জোরে পড়া। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা বুঝতে পেরেছো যে ইমামের জন্য আমরা জানি ফজর, মাগরিব, এশা এই 3 ওয়াক্ত নামাজে ইমাম সাহেব জোরে কিরাত পাঠ করেন। আসর, জোহর এবং আসর এই 2 রাকাতে ইমাম সাহেব আস্তে আস্তে কিরাত পাঠ করেন। তাহলে ইমামের জন্য কিরাত ওয়াক্ত অনুযায়ী আস্তে এবং জোরে পড়া। এরপর বেতেরি সালাতে দোয়া কুনুত পড়া। আমরা যে ঈশান নামাজ আদায় করি, সেই ঈশান নামাজের পরে বেতেরি নামাজ আছে, সে বেতেরি নামাজে দোয়া কুনুত পাঠ করা, সে দোয়া কুনুত পাঠ করা কি ওয়াজিব। ঠিক আছে সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, বুঝতে পেরেছ? বেতেরি নামাজ দোয়া কুনুত পাঠ করা, আল্লাহুম্মা ইন্না নাস্তাঈনুকা ওয়া নাস্তাগফিরুকা ওয়া নু'মিনু বিকা, এটা হলো দোয়া কুনুত। এরপর ঈদের সালাতে অতিরিক্ত 6 তাকবীর বলা। ঈদের সালাতে আমরা যে প্রত্যেক কুরবানির ঈদ এবং ঈদুল আজহা এবং ঈদুল ফিতর 2টা ঈদ আছে, সেই 2 ঈদের নামাজে অতিরিক্ত 6 তাকবীর বলা। ফরজ সালাতের প্রথম 2 রাকাতে কেরাতের জন্য নির্ধারিত করা, যে প্রথম 2টা রাকাত আছে, সেই 2 রাকাত আমরা কি করব, যে প্রথম সূরা ফাতিহা পাঠ করব। সূরা ফাতিহা পাঠ করার পর পবিত্র কোরআন থেকে বড় আয়াত হলে একটি এবং ছোট আয়াত হলে কমপক্ষে 3টি আয়াত আমাদেরকে নির্ধারিত করতে হবে। এরপর ফজরের নামাজ এবং এশার নামাজ কিরাতে লম্বা হবে এবং অন্যান্য যে আসরের মাগরিবের নামাজ আছে এত লম্বা হবে না, মোটামুটি পর্যায়ে হবে। এরপর প্রত্যেক রাকাতের ফরজগুলির তারতিব ঠিক রাখা। ফরজ গুলো কি করবে, তারতিব ঠিক রাখতে হবে। প্রত্যেক রাকাতের ওয়াজিবগুলি তারতিব ঠিক রাখতে। তারতিব মানে ধারাবাহিকতা, কোনটার পর কোনটা আদায় করব, কোনটার পর কোনটা আদায় করা হবে, সেই তারতিবগুলো কি ঠিক রাখতে হবে। এরপর তাদিলে আরকান, রুকু, সেজদা, দাঁড়ানো, বসা, কমপক্ষে 1 তাসবিহ স্থির থাকা, যাতে সুবহানা রাব্বিয়াল আযীম অথবা সুবহানা রাব্বিয়াল আ'লা এরকম একবার আমরা যে তাসবিহ পড়ি সেই তাসবিহ পরিমাণ স্থির থাকতে হবে। এরপর সালাম বলে কি করতে হবে, নামাজ শেষ করতে হবে। আমরা যে নামাজ আদায় করি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আমরা কি করব, তাশাহুদ পড়ব, দুরূদ শরীফ পড়ব, তারপর দোয়া মাসুরা পড়ব। দোয়া মাসুরা পড়ে প্রথমে ডান দিকে সালাম ফেরাবো, এরপর বাম দিকে সালাম ফেরাবো। এই হলো আজকে আমরা সালাতের গুরুত্ব এবং সালাতের ওয়াজিবগুলো আলোচনা করলাম। ইনশাআল্লাহ আমরা পরবর্তী ক্লাসে সালাতের যে ফরজ রয়েছে, সুন্নত রয়েছে, সেগুলো আলোচনা করব। তো সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা প্রত্যেকেই 5 ওয়াক্ত নামাজ আদায় করবে, তোমরা নিজেরা নামাজ আদায় করবে, তোমাদের অভিভাবক যারা আছে, তোমাদের পিতামাতা, তোমাদের বন্ধু বান্ধব যারা আছে, সবাইকে তোমরা নামাজের প্রতি উৎসাহিত করবে, কারণ নামাজ হলো বেহেশতে চাবি। এবং নিশ্চয় নামাজ যাবতীয় অশ্লীল ফাহিশা কাজ থেকে, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, নিশ্চয় নামাজ যাবতীয় অন্যায় কাজ, পাপ কাজ থেকে মানুষকে বিরত রাখে। সুতরাং মহান আল্লাহ রাব্বুল আলামিনের নিকট কি করবে, তোমরা দোয়া করবে যেন আল্লাহ রাব্বুল আলামিন সবাইকে যেন আমরা যেন নামাজ সঠিকভাবে আদায় করতে পারি। ফরজ, সুন্নত, মুস্তাহাব জেনে নামাজগুলো আদায় করব। যেমন আমরা ফরজ নামাজ আদায় করব, ওয়াজিব রয়েছে, সুন্নত রয়েছে, মুস্তাহাব রয়েছে, সেগুলো আমরা যেন সঠিকভাবে আদায় করতে পারি। মহান আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে যেন সঠিকভাবে তার যে হুকুম নামাজ কায়েম করার তৌফিক দান করুন। ওমা তাওফিকু ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।